আপনারা হয়তো দেশ চালাতে দেখছেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকারকে, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ছে উগ্রবাদী গোষ্ঠী, যারা প্রতিনিয়ত দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণিত করতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। এবার নতুন করে আলোচনায় পুলিশ ভেরিফিকেশন বাতিল ইস্যু। আচ্ছা, আপনারাই বলুন, পুলিশ ভেরিফিকেশনে কাদের সমস্যা হওয়ার কথা? নিশ্চয়ই যারা দেশবিরোধী শীর্ষ অপরাধী বা উগ্র মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীর। একজন সাধারণ মানুষের নিশ্চয়ই পুলিশ ভেরিফিকেশনে আপত্তি থাকার কথা না। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হওয়ায় অনেক দাগী আসামি পাসপোর্টের অভাবে দেশ ছাড়তে পারেনি এবং তাকে প্রাপ্য সাজা ভোগ করতে হয়েছে। অথচ দেশে বিশৃঙ্খলা বাড়াতে ও ছোট বড় সন্ত্রাসীদের দেশ থেকে পালানোর সুব্যবস্থা করে দিতেই এমন নীতি হাতে নিয়েছেন অবৈধ ইউনূস সরকার। এখন রোহিঙ্গাদের মধ্যে যারা সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসীদেরও পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। দেশকে কি রকম অনিরাপদ করে তুলছে ইউনূস গং, তা ভাবতে পারছেন?